আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিৎজা রেসিপি। পিৎজা আমরা সকলেই খুবই পছন্দ করে খাই। রেস্টুরেন্ট থেকে এটা আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি। আজ আমি ঘরে চুলায় কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো করে পিৎজা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন তাহলে শুরু করি। এর জন্য নিয়েছি আমি 500 গ্রাম ব্রয়লার মুরগির। আমি বুকের অংশটাকে নিয়েছি, কিছু অংশকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু অংশকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আবার কেন নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবার আমি এগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ ভিনেগার, 1 টিস্পুন পরিমাণ সয়া সস, 1 টিস্পুন পরিমাণ অয়েস্টার সস, 1 টিস্পুন পরিমাণ সুগার, 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ আদার রস, 1 টিস্পুন পরিমাণ রসুনের রস। আর এই রসুনের রসটাকে আমি রসুন থেকে চিপে এভাবে নিয়েছি। রসুনগুলোকে আমি আগে থেতলিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি এখন ম্যারিনেট করব। হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে নিয়েছি ছোট একটা বাটিতে আমি 1 কাপ গরম পানি নিয়েছি, হালকা গরম পানি, আঙ্গুল সয় এরকম। সেই বাটিতে আমি 1 কাপ পানি থেকে অল্প একটু পরিমাণ পানি নিচ্ছি। আরগুলো দিয়ে আমি ডো তৈরি করব। এগুলো ডোতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সুগার ইস্টকে অ্যাক্টিভ করে আমি এবার ম্যারিনেট করে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। ইস্ট 5 মিনিটে অ্যাক্টিভ হয়ে যায়। তারপর নিলাম একটি বলে সেই পানিগুলো নিয়েছি কাপে নেওয়া। তারপর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন পরিমাণ সুগার, 1 টিস্পুন পরিমাণ লবণ, একটা ডিম। আপনার ডিম না দিলেও চলবে। 2 টিস্পুন নিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমার ম্যারিনেট করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার অয়েল। আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ ময়দা, এরপরে দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করা ইস্ট। ভিজিয়ে রেখেছিলাম যে ইস্টগুলোকে, সেগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে 5 মিনিটেই। এখন ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। একটি চামচের সাহায্যে ম্যারিনেট করছি। যখন এটা প্রায় ম্যারিনেট হয়ে যাবে, আমার এখানে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা লেগেছে। আমার মোট 2.5 কাপ ময়দা এখানে লেগেছে। আবার হাত দিয়ে আমি ময়ান করব। আপনারা ময়ান করার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আটা আপনাদের হাতে লাগবে না। আমার ময়ান হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রাখব। একটা এয়ারটাইট বক্স নিয়েছি। বক্সের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি একটু, যেন ডোটা রাখার পরে আমি খুব সহজেই ডোটাকে টেনে নিতে পারি। ডোটা রেখে দিচ্ছি। আপনারা ফয়েল পেপার দিয়েও রাখতে পারেন, আবার ঢাকনা দিয়েও রাখতে পারেন, শুধু বাতাস যেন না ঢোকে। উপর দিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি যেন ডোটা সফট থাকে। মুখ বন্ধ করে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য।
1 ঘন্টা পরে আমি চিকেনটা নামিয়ে নিয়ে চুলায় চলে এসেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ, যেহেতু আমার এখানে হাফ কেজি চিকেন। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে একটু সফট করে নিব। সফট হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলোকে আমি এবার একটু ভেজে নিব। চুলার আঁচটাকে একটু মিডিয়াম লো ফ্লেম করে দিয়েছি। মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে আমি এখন ভাজবো। ভাজার পরে পানি অনেক বের হবে, পানি শুকিয়ে যেতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মাশরুম। আমি বাটাম মাশরুম নিয়েছি, আপনারা যে কোনো মাশরুম নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হাফ কাপ পরিমাণ। যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা এখানে গোলমরিচও দিতে পারেন। আমি এর আগেও দিয়েছি গোলমরিচ, তাই আমি এখন আর দিব না, আমার হয়ে গিয়েছে। এবার 2 ঘন্টা পরে আমি আটাটাকে নিয়ে এসেছি। দেখুন ডোটা আমার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি বের করে নিচ্ছি বাটি থেকে। এবার এটাকে একটু ময়ান করে নিচ্ছি, বাতাস বের করে দিচ্ছি। ময়ান হয়ে গিয়েছে। এবার আপনার নিচের থেকে আমি এগুলোকে টেনে টেনে উপরের দিকে এনে ডোটাকে গোল করে নিচ্ছি। এভাবে গোল করে নিলে রুটির খুবই সুন্দর হয়। এবার আমি একটু গুঁড়ি দিয়ে বা ময়দা দিয়ে এটাকে আমি বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। একটু যখন এটা বড় হয়ে আসবে, যখন দেখবেন যে বেলাটা রুটিটা মেলছে না, তখন একটু তেল দিয়ে বেলে নেবেন। আমি বেশ বড় করে রুটিটা বেলেছি, কারণ আমি 12 ইঞ্চি একটা পিৎজা বানাবো। আর আমি এর থেকেও বড় করে রুটি বেলেছি। কেন বেলেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা 12 ইঞ্চি পরিমাণও বানাতে পারেন কোনো 12 ইঞ্চি পিৎজার জন্য। এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি ট্রেটাকে কভার করে দিচ্ছি, কারণ ফয়েল পেপারের উপর রেখে যদি আমি পিৎজাটা বানাই, পিৎজাটা খুব সহজেই আমি তুলে আনতে পারবো আর আমার ট্রেটা নষ্ট হবে না। এবার এখানে আমি একটু তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর রুটিটাকে আমি ট্রের উপর সব বিছিয়ে নিব, খুব সুন্দরভাবে ট্যাপ করে নিব। রুটিটা কিন্তু আমার ট্রে থেকে বেশ বড়, সেটাও আমি দেখাচ্ছি কেন আমি এটাকে বড় বানিয়েছি। আপনারা সমান সমানও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বড় বানাচ্ছি। দেখুন আমি ট্রে থেকে 1 ইঞ্চি বাড়িয়ে রুটিটাকে সমান করে কেটে নিচ্ছি। আপনারা বেলার সময় এটাকে 12 ইঞ্চি ট্রের জন্য বানালে 13 ইঞ্চি রুটি বানাবেন। যেই কোনো সাইজের ট্রে নেবেন সেই ট্রে থেকে 1 ইঞ্চি বড় বানালেই হবে। তারপরে যে লম্বা করে চিকেনগুলো আমি কেটেছিলাম, সেই লম্বা চিকেনগুলো রান্নার পর একটু ছোট হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে আমি ট্রের রুটির উপর দিয়ে এভাবে মেলে মেলে লাইন করে সারি করে সাজিয়ে দিচ্ছি। এভাবে সারি করে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি মাশরুমও দিচ্ছি, আবার চিকেনও দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি উপরে মোজারেলা চিজ। এই চিজের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা মন চাইলে দেখে নিতে পারবেন। তারপর দিয়ে দিব আমি এখানে পিৎজা সস। এই সস আমার হোমমেড, আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করেছি। এর রেসিপিও আমি আপনাদেরকে দিয়ে দিব, আমার চ্যানেলে আমি দিয়ে দিব, আপনারা দেখে নিন। নোটিফিকেশন পেলেই দেখতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, তাহলে আপনারা সহজে এর রেসিপি পেয়ে যাবেন। আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এটাকে তৈরি করেছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি গার্লিক সস বা মেয়োনিজের রেসিপিও ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার চ্যানেলে। এবার দেখুন আমি কেন রুটিটাকে বেশি রেখেছি। এইভাবে বাড়তি অংশটাকে এই কিমার উপর দিয়ে এনে ভিতর দিয়ে এটাকে ট্যাপ করে দিবেন। এভাবে পুরোটাকেই আমি ট্যাপ করে দিচ্ছি। একটু
একটু যদি ছোট হয়ে আসে ট্রের মধ্যে, আপনারা চেপে এটাকে ট্রের পরিমাণ করে দিলেই হবে। এরপরে পিৎজা সস মাঝখানে দিয়ে আমি এবার মেলে দিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এটাও একই সস আমার, যেটা আমি ঘরে তৈরি করেছি। এর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি কালারফুল ক্যাপসিকাম নিয়েছি, আপনারা যে কোনো এক কালারের নিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, মেলে দিতে হবে। আপনারা স্লাইস চিজও ব্যবহার করতে পারেন, ক্রিম চিজও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, এগুলোকে আমি কেটে কেটে একটু রাউন্ড রাউন্ড করে নিয়েছি। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ব্ল্যাক অলিভ যদি আপনাদের না থাকে আপনারা স্কিপ করতে পারেন, তবে সুন্দরের জন্য এটা দেয়া হয়। তারপর আবার দিয়ে দিচ্ছি আর একটু টমেটো সস। আমি ওই সাদা অংশটার উপরেও টমেটো সসটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ডিমকে ম্যারিনেট করেও ব্রাশ করে দিতে পারেন। আমি সস দিয়ে দিচ্ছি। এই সাদা অংশটা চুলায় বেকিংয়ের পরে বেকারির মতো কালার হয় না, তাই আমি এটাকে উপর দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি, যেন একটু কালার হয়, দেখতে সুন্দর লাগার জন্য, অন্য কোনো কারণ নেই। অনেকে মনে করে সাদা অংশটা সাদা থাকলে খেতে ভালো লাগে না, আমি কিন্তু সাদা অংশের ভিতরে অনেক কিছু দিয়েছি। আমি এখানে হোয়াইট সস বা মেয়োনিজ দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানো হচ্ছে পিৎজার বিশেষত্ব। এইটা যদি দেয়া হয় তাহলে পিৎজার সুন্দর স্মেল বের হয়। আর আমি আরেকটু মেয়োনিজও দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে আমি চুলায় চলে এসেছি। চুলায় আগে আমি কড়াইটাকে 10 মিনিট ফ্রি হিট করে রেখেছি। এবার ট্রেটাকে আমি ভিতরে যে স্ট্যান্ড দিয়েছি তার উপর দিয়ে দিয়েছি। আমার কড়াইটা ট্রের তুলনায় ছোট, তাই আমি এভাবে দিয়েছি। আপনারা একটু বড় কড়াই নেবেন 12 ইঞ্চি পিৎজার জন্য। আর ছোট বানাইলে এই কড়াইতেই হবে, আরও ছোট বানাইলে আরও ছোট কড়াই নিতে পারবেন। আমি আধা ঘন্টার জন্য এটাকে বেক করব চুলায়, এই যে মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেম। এটা আমি আধা ঘন্টা পরে ঢাকনা উল্টাবো। আধা ঘন্টা পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখুন পিৎজার চিজগুলো একদম গলে গিয়েছে। যদি চিজগুলো গলে যায় তাহলে বুঝবেন যে আপনার পিৎজা হয়ে গিয়েছে। আর এই সাদাইগুলো দেখছেন, এগুলো হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজের সাথে থাকে ডিম, তাই মেয়োনিজ যখন তাপে দেওয়া হয় একটু গলে না, এগুলো একটু শক্ত হয় না, চাকা হয়ে থাকে, কারণ ডিম তো তাপ লাগলে চাকা হয়ে যায়। আর একটা কাঠি দিয়ে দেখছি আমার পিৎজাটা হয়েছে কি না। যদি পিৎজার গায়ে কোনো কিছু লেগে যায় তাহলে বুঝবেন পিৎজা হয়নি, আর যদি না লাগে তাহলে বুঝবেন যে আপনার পিৎজা হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা স্প্যাচুলা দিয়ে নিচে থেকে ট্যাপ করে ট্রেটাকে উঠিয়ে নিব। একটু নিচে থেকে ট্যাপ করলেই ট্রেটা উঠে আসবে। এবার আমি পিৎজাটাকে উঠিয়ে নিয়ে এসেছি। আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি ইয়ামি হয়েছে। আশা করছি আপনাদের অবশ্যই আমার এই রেসিপি ভালো লাগবে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবার আমি এটাকে ট্রে থেকে নামিয়ে নিয়েছি। দেখুন নিচে দিয়েও পুড়ে যায়নি, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আমি পিৎজা কাটার দিয়ে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, আপনারা ছুরি দিয়েও কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। পিৎজা কাটার দিয়ে কাটতে হবে এমন কোনো কথা নেই, পিৎজা কাটার একটু বেশি ধারালো থাকে তাই। দেখুন কতটা ইয়ামি হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের জন্য যেন এরকম রেসিপি নিয়ে আরও আসতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।